হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। লাস্ট কয়েকটা দিন আগে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হয়েছে এবং সিলেবাসে আমরা দেখেছি অনেক নতুন নতুন জিনিস কিন্তু চলে এসেছে। 11-এ দুটো সেমিস্টার, 12-এ দুটো সেমিস্টার। প্রথম সেমিস্টারে ফেল করলেও দ্বিতীয় সেমিস্টারে ওঠা যাবে এবং দ্বিতীয় সেমিস্টারে গিয়ে প্রথম সেমিস্টারের নাম্বার কিন্তু তুলে নেওয়া যাবে। এবং আমরা দেখেছি যে 80-র মধ্যে কত পেলে সেমিস্টার ক্লিয়ার হবে এবং 70-এর মধ্যে কত পেলে সেমিস্টার ক্লিয়ার হবে। 80-র মধ্যে 24, 70-এর মধ্যে 21 কি 22 এরকম নাম্বার রয়েছে। তো এই নাম্বার পেলে আপনারা কিন্তু সেমিস্টার ক্লিয়ার করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছেন। বিভিন্ন স্কুলের টিচাররা কিন্তু উচ্চ মাধ্যমিকের এই যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কথা বলেছেন যে আগের তুলনায় সিলেবাস কিন্তু অনেকটাই সহজ হয়েছে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে এবং কি কি পরিবর্তন হয়েছে, মূল পরিবর্তন এবং WBJEE এবং নিট সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের সাথে ম্যাচ করিয়ে সায়েন্সের সিলেবাস কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি, সেটাও আমরা দেখেছি। তো বিস্তারিত আলোচনা করব। যারা নতুন আছো উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো, প্রথম যেটা বক্তব্য রয়েছে যে এবার সিলেবাসে রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা, আধুনিক কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা রয়েছে এবং রয়েছে 71-এর যুদ্ধ এবং রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ RTI। উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টারের হাত ধরেই কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদলেছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টে আমূল পরিবর্তন ঘটেছে। বাংলায় যেমন রয়েছে শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছ, ইতিহাসে তেমনি 1971 সালের বাংলাদেশ যুদ্ধ, রাষ্ট্রবিজ্ঞানে তথ্যের আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এর মানে কি? আমি যদি কোনো কিছু জানতে চাই আমি RTI করতে পারি। আমার মাধ্যমিকের রেজাল্টটা ভ্যালিড কিনা যদি আমি জানতে চাই আমি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী RTI আবেদন করতে পারি, যেটা অনলাইনে করা যায়, মাত্র 10 টাকা খরচা হয়। সেই RTI কি, RTI কিভাবে কাজ করে, এই প্রত্যেকটা জিনিস এবার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঢোকানো হয়েছে। তো রাষ্ট্রবিজ্ঞানে 2 শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ ক্লাস 11-এ প্রথম সেমিস্টার হবে মাল্টিপল চয়েস অর্থাৎ MCQ প্যাটার্ন এবং দ্বিতীয় সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে লং কোশ্চেন থাকবে, SAQ কিন্তু সেখানে থাকবে। 12-এর ক্ষেত্রেও তাই, প্রথম সেমিস্টারে থাকবে MCQ, দ্বিতীয় সেমিস্টারে থাকবে কিন্তু লং কোশ্চেন। প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে তারপরে কিন্তু একটা রেজাল্ট পাবলিশ করা হবে। তো নেরুদা, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ভাড়া রাও বা প্রভাত কুমার মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্যদের প্রবন্ধ, গল্প, নাটকের কতটা গভীরতা ঢুকবে স্টুডেন্টসদের মধ্যে এই সেমিস্টার সিস্টেমে। যেহেতু সেমিস্টার সিস্টেমকে বলা হয় যে ঘোড়া দৌড়ের কিন্তু রেস, অর্থাৎ ঘোড়া যেমন তার পরীক্ষার জন্য বা তার রেসের জন্য সে ছুটতে থাকে, সেমিস্টার সিস্টেমে অতি দ্রুত সিলেবাস শেষ করার জন্য কতটা গভীরে পৌঁছতে পারবে ছাত্রছাত্রীরা এই নাটক, গল্প, কবিতাগুলোর, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবু বলেছেন, বৃহস্পতিবার বলেছেন যে বিভিন্ন সিলেবাস বদলের কথা তিনি জানিয়েছেন। বিজ্ঞানের ক্ষেত্রে জয়েন্ট মেন ও নিটের বাধ্যবাধকতার কথা মাথায় রেখে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে সামান্য বদল কিন্তু আনা হয়েছে। দ্বাদশের ইতিহাসে অনেকটাই বদলে গেছে, যেমন রিমেম্বারিং দ্য পাস্ট অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাস বা প্রাচীন ইতিহাস অনেকটাই বাদ গেছে এবং অন্তর্ভুক্ত হয়েছে দশম থেকে সপ্তদশ শতকে বিদেশি ভ্রমণকারীদের চোখে ভারত, ভক্তি ও সুফি আন্দোলনের প্রভাব, দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের অবদান। ইউনিট 3-তে আবার 10 বছর আগের যে সিলেবাসটা ছিল অর্থাৎ 14 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থাকছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ 1971 সালে সেই যুদ্ধ এবং বাংলাদেশ কিভাবে গঠিত হয়েছে সেই ইতিহাস। চীন জাপানের উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের নতুন পাঠ্যক্রমে রয়েছে যেটা সর্বভারতীয় স্তরের সাথে সঙ্গতি রক্ষা, তারপরে তথ্যের অধিকার আইন, পাশাপাশি নির্বাচন ও প্রতিনিধিদের ক্ষেত্রে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম অন্তর্ভুক্তিকরণ, যা এতদিন কিন্তু ছিল না, কিন্তু সর্বভারতীয় বোর্ডগুলিতে এই সংক্রান্ত টপিক ছিল এবং প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে বদল ঘটানো হয়েছে। এ প্রসঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের বাংলা শিক্ষক রাজীব বাবু বলছেন, বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত দপ্তর থেকে বিড়াল প্রবন্ধের অন্তর্ভুক্তি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী গল্প। আগুন নাটকটি যেটা রয়েছে ঐতিহাসিক দলিল। সংস্কৃত কলেজিয়েট স্কুলের ইতিহাস শিক্ষক সঞ্জয় পালের কথায়
নতুন সিলেবাস আগের চেয়ে পড়ুয়াদের কাছে অনেকটাই সহজ। পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলছেন, সেমিস্টারের সাধারণ ধারণা অনুযায়ী 2 বা 3 বছরের কোর্সকে 4 বা 6টি সেমিস্টারে ভাঙা হয়, তখন প্রত্যেকটা সেমিস্টারের সমান গুরুত্ব কিন্তু থাকে। সংসদ একাদশ শ্রেণীর পরীক্ষায় দায়িত্ব স্কুলের হাতে দিয়েছে এবং ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে সংসদের হাতে। 4টি সেমিস্টারের পরীক্ষা শেষের পর নম্বর একত্র করে পরীক্ষার্থী 2 বছরের পাঠ্যক্রমে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট প্রকাশ করা উচিত। অর্থাৎ আমরা এতদিন দেখেছি শুধুমাত্র ক্লাস 12 এর রেজাল্ট মেনে উচ্চ মাধ্যমিক হতো, কিন্তু এক্ষেত্রে দাবি উঠছে যে একাদশ এবং দ্বাদশ দুটো একসাথে করে মার্চ করে দিয়ে 4টে সেমিস্টারের রেজাল্টের উপর ভিত্তি করে স্টুডেন্টসদের মূল্যায়ন করতে বলা হচ্ছে। কিন্তু সেটা আদৌ কতটা সম্ভব, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তোমরা যারা ছাত্রছাত্রী বন্ধুরা রয়েছো, তোমরা অবশ্যই কমেন্ট করো যে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী দুটো মিলে রেজাল্ট তোমাদের প্রয়োজন, নাকি শুধুমাত্র একাদশটা একাদশে থাকবে এবং দ্বাদশটা দ্বাদশে থাকবে, উচ্চ মাধ্যমিকের সমস্ত মূল্যায়ন হবে দ্বাদশের উপর ভিত্তি করে, সেটা কমেন্ট সেকশনে জানিও। এবং নতুন সিলেবাস নিয়ে যদি তোমাদের বিস্তারিত ভিডিও লাগে বিষয় ভিত্তিক ক্ষেত্রে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, একেবারেই কিন্তু জানাতে ভুলো না। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক।